নমস্কার। আজকে যে পেশেন্ট এখন দেখাবো, আমার যারা ভিউয়ার্স রয়েছেন তাদের জন্য নতুন আরেকটা কেস দেখাচ্ছি। আমার সামনে যে ছেলেটি বসে আছেন, বয়স এখন 33 বছর বয়স। উনি ভাইজাগে থাকেন, বিশাখাপত্তনম, ওখানে চাকরি করেন। এর আগে উনি, এটা আমার কাছে সেকেন্ড টাইম এলেন, কিন্তু এর আগে প্রায় গত বছর সেপ্টেম্বর মাসে আমার কাছে দেখাতে এসেছিলেন, 2024-এর সেপ্টেম্বরে। ওনার চিফ কমপ্লেনটা ছিল একটা ইচিং, দুটো আর্মের, বোথ আর্মে একটা ইচিং সেন্সেশন সিভিয়ার, যেটা নাকি ওই গরমের সময় বেশি হতো, এরকম একটা সমস্যা ছিল। আমি একটু ওনার মুখ থেকে শুনে নিতে চাই আগে প্রথমে, আর কি নিয়ে উনি এসেছিল এবং এখন কি সমস্যা নিয়ে এসছেন আবার একটু একটু আমাকে বলুন। আমার হাতে এখানে অনেক বেশি ইচিং টাইপের হতো। হ্যাঁ, এখানে হ্যাঁ, তারপর দুটো হাতেই হতো। হ্যাঁ, তারপরে এখানে অনেক বেশি লাল লাল ইয়ে ইরাপশনস হয়ে যেত এখানে। হ্যাঁ, তারপরে সেগুলো ফাইনালি গিয়ে এরকম ব্ল্যাক স্পটস হ্যাঁ, হয়ে গেছে হ্যাঁ, এরকম। তো হ্যাঁ। তাই জন্য আমার কাছে প্রথম উনি এসেছিলেন। আচ্ছা, আপনার কি বাংলা তো বলতে পারেন ভালো, আপনার অরিজিন কোথায়? হ্যাঁ, ছোট থেকে কোথায় বড় হয়েছিল? আমি হ্যাঁ, কৃষ্ণনগর কৃষ্ণনগরই পড়াশোনা করেছেন। বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম? ইংলিশ মিডিয়াম। যেটা আমি একটু উনি পুরোটা ব্যাখ্যা করতে গেলে আমি একটু শর্টে করে দিচ্ছি। গত বছর 2024-এর সেপ্টেম্বরে প্রথম আমাকে দেখান। ওখানে তখন ওই একবারই দেখিয়েছিলেন, যেহেতু বাইরে থাকেন, ওষুধ নিয়ে চলে গিয়েছিলেন। এবং পেশেন্ট কিন্তু এতদিন দীর্ঘদিন ভালো ছিল একমাত্র ওই একটি মাত্র ওষুধেই, মার্কসল 200-এ। ওর সিমটমসটা যেটা ছিল তখন মেইনলি ইচিং, শুলে পরে বেশি বলেছিলেন, যেটা নাকি প্রায় গত 1 বছর ধরে চুলকোনো ছিল। কিন্তু আমি যেগুলো বলছি, আপনি একটু যদি কোনোটা ভুল বলে থাকি আমাকে বলবেন। আমার যেখানে লেখা আছে আমি সেই অনুযায়ী বলছি। চুলকোনোটা যেটা আগে হয়েছিল সেটা গত 1 বছর ধরে হচ্ছিল। 2024-এ যখন নভেম্বরে আসেন, সেই তার আগে যে গরমটা পড়েছিল সেই তখন থেকে ওনার শুরু প্রায়, এবং তারও আগের বছর, দ্যাট ইজ 2023-এ যখন গরম পড়েছিল তখনও কিছুটা হয়েছিল, কিন্তু 2024-এ সেটা প্রমিনেন্ট হয়েছে অনেক। আমাদের মেডিসিন সিলেকশনের জন্য যে সিমটমসগুলো দরকার হয়, দ্যাট ইজ সেগুলো যদি আমরা একটু দেখে নিই। পেশেন্ট হচ্ছে অ্যাম্বিথার্মাল, শীত গরম কোনোটাতেই ওনার কোনো খুব একটা কষ্ট হয় না, দুটোতেই খুব ভালোভাবে বানিয়ে নিতে পারেন। জল পিপাসা বেশির দিকে, ঘামটা অফেন্সিভ এবং প্রচুর পরিমাণে হয়, এগুলো ছিল। অফেন্সিভ ফুড সোয়েট ছিল, টক মিষ্টি, লবণ এবং কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজ, এগুলো পছন্দ করতেন। আর সেই সময় মোটামুটি এগুলোর উপর বেস করে ওনাকে দিয়েছিলাম মার্কসল ছোট ডোজ। পরবর্তীকালে আপনি আমাকে একবার তখন বলুন, ওই যে ওষুধটা দিয়েছিলাম সেপ্টেম্বরের 2024-এ, সেটা খাওয়ার পরে আপনি কতদিনের মাথায় সুস্থ হয়েছিলেন? সেটা খাওয়ার পরে আমি খেয়েছিলাম 1 সপ্তাহ মতো। 1 সপ্তাহের ওষুধ দিয়েছিলাম। 1 সপ্তাহের ওষুধ দিয়েছিলেন। হ্যাঁ। তারপরে আমি সাথে সাথে এফেক্ট দেখতে পাই এবং 1 মাসের মধ্যে পুরো সব ঠিক হয়ে যায়। একদম ক্লিয়ার হয়ে গেছিল, দুটো হাত পুরোপুরি চুলকোনোগুলো পরিষ্কার হয়ে গেছিল। তখন পুরো পরিষ্কার হয়ে গেছিল। তারপরে আবার এবছরের গরমে, এই বছরই করো মানে দ্যাট ইজ সেই প্রায় ওই ফেব্রুয়ারি শেষ বা মার্চের প্রথম এরকম সময় থেকে আবার আপনার চুলকোনোটা ফিরে এসেছে। তখন আবার ফিরে এসেছে। হ্যাঁ, এই বছর করে 2025-এ এটা আবার শুরু হয়েছে। কারণ ওটা তখন কিন্তু ওই একবারই মাত্র ওষুধ দিয়েছিল, আর কিছু করা হয়নি, তখন আরও কিছু মেডিসিনের দরকার পড়তো, সেসব করা হয়নি। এখনও দেখা যাচ্ছে, যেহেতু উনি বাইরে থাকেন, ভাইজাগে থাকেন, সেই কারণে ওখানে প্রথমে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করেছেন আমার কাছে আসার আগে। হ্যাঁ, সেখান থেকে যাই যেরকম ওদের ট্রিটমেন্ট ধাপ যেটা থাকে, বেশিরভাগই লোকাল অ্যাপ্লিকেশন দিয়েছেন। খাবার ওষুধ দিয়েছিলেন তার সাথে কিছু আবার ওষুধ দিয়েছিলাম। খাবার ওষুধ এবং লোকাল অ্যাপ্লিকেশনে কোনো অয়েন্টমেন্ট জাতীয় বা কোনো লোশন জাতীয় জিনিস লাগিয়েছেন। তার ফলে ইচিংটা কিছুটা কমেছে, কিন্তু এই স্পটসগুলো এরকম হয়ে যাচ্ছে। এবং তার সাথে কিন্তু এই নতুন নতুন আবার কিছু দানা দানা বেরোচ্ছে। এই যে দানাগুলো রয়েছে, এগুলো কিন্তু ছিল না, এই দানাগুলো আবার নতুন করে অ্যাপিয়ার হচ্ছে দুটো হাতেই। এর পাশে এই হাতটা দেখি,
আজকে সিমটমস নিতে গিয়ে যেগুলো দেখা গেল যে চুলকোনোটা যেটা বেশি হয় ওর সেটা ঘামে যখন তখন বেশি হয়। এখন আজকেও মার্শাল এসছে, কিন্তু একটু ডিফারেন্স করতে হয়েছে ন্যাট্রামিউরের সাথে। ঘামে বেশি হয়, যখন বেশি ঘামেন। রোদ্দুরে গেলে পরে ওনার বক্তব্য রোদে গেলে ঘাম তো হবেই, কিন্তু ডাইরেক্ট সানহিটে যদি আপনি যান, সাপোজ ঘাম হচ্ছে না, আপনার তো ভাইজাগ এরিয়াতে ঘাম অতটা হয় না, কিন্তু ডাইরেক্ট সানহিটে আপনি আধ ঘন্টা থাকলেও আপনার কিন্তু চুলকোনোটা অতটা ফিল করেন না বলেছেন। যদি সোয়েটিং হয় তারপরেই বুঝতে পারেন, ডাইরেক্ট হিটটা যখন লাগছে তখনও বুঝতে পারেন না। সেই কারণে আমরা কিন্তু ওখান থেকে অ্যাভয়েড করতে পারি ওই সিমটমসটাকে। ওই ন্যাট্রামিউরে যেটা আছে ডাইরেক্ট সানহিটে অ্যাগ্রাভেট করে, এবং এটা সামারেই হচ্ছে বেশিরভাগ দেখা যাচ্ছে, গরমে বিশেষ করে ঘাম হলে পরে। এবং চুলকোনোটা ঠান্ডায় কমছে। বাইরে থেকে যদি একটু জল দিয়ে ধুয়ে দেন জায়গাটা, বা একটু ঠান্ডা কিছু লাগান হাতেই, চুলকোনোটা একটু আরাম পায় সেই ক্ষেত্রে, তাই তো? হ্যাঁ, তখন একটু ভালো লাগে। ভালো লাগছে। ঘাম প্রচুর হয়, যেরকম আগে ছিল, প্রচুর পরিমাণে ঘাম হয় এবং ঘামে বেশ দুর্গন্ধ থাকে। সেটা বাড়ির লোকের কাছ থেকেও শুনলাম, বেশ অফেন্সিভ সোয়েট। ফ্যামিলি হিস্ট্রিতে ওর মায়ের সোরিয়াসিস আছে এবং ব্লাড সুগার আছে। ওর ছেলেটি পাস্ট হিস্ট্রিতে মিজলস ছিল, আর কিছু আপাতত খুঁজে পাওয়া যায়নি। আর কোনো কুকুর বেড়াল কামড়েছে কেউ কোনো? বেশ। জিভটা ময়েস্ট রয়েছে, আমি দেখলাম জিভ একটা ভেজা ভেজা ভাব রয়েছে জিভে সামনের দিকটায়। লালা রাতে পরে এমন নয়, কিন্তু ময়েস্ট রয়েছে। ডিজায়ার ফর সল্ট অ্যান্ড সাওয়ার, টক লবণ দুটোই পছন্দ করেন। মিষ্টি কিছুটা, মোটামুটি মিষ্টি ভালোবাসেন, খুব একটা সাংঘাতিক কিছু না, মোটামুটি ভালোবাসেন। ঠিক তো? হ্যাঁ, একদমই ঠিক। আর উনি ভেজিটেরিয়ান, আগে মাছ মাংস খেতেন, মাছ মাংস ডিম সবই খেতেন, কিন্তু কিছুদিন হলো আপনার এগুলো আর খেতে ইচ্ছে করছে না, মন থেকে চাইছে না খেতে। এখন বর্তমানে পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে গেছে। আর স্টুলটা নর্মাল হয়, কিন্তু দেখা যাচ্ছে উনি যেটা বলছেন সেটা, যদি ল্যাকটোজ টাইপের কোনো খাবার খাওয়া হয়, মানে দুধ বা দুধ জাতীয় খাবার একটু ওভারফুডিং হয়ে যায়, তাহলে পরে একটু স্টুলে মিউকাসের পরিমাণ চলে আসে, একটু মিউকয়েড টেন্ডেন্সি আছে আপনার সেই ক্ষেত্রে, তাই তো? একটু পাতলা পায়খানা, নরম নরম পায়খানা এই জাতীয় হয়। স্লিপ নর্মাল। একটা স্বপ্ন দেখেন মাঝে মাঝে, একটা উনি পরীক্ষা দিতে যাচ্ছেন, সেই ব্যাপারে একটা পরীক্ষা দেওয়া হয়ে উঠছে না বা পড়া হয়নি, এইরকম একটা স্বপ্ন দেখেন। মেন্টাল সিমটমসের মধ্যে যেটা পাচ্ছি, যে পেশেন্ট এমনিতে ঠান্ডা, কিন্তু রাগ আছে শরীরে ভীষণ, এবং এই রাগটা যখন হয় তখন সিভিয়ার রাগ হয়ে যায়। পরবর্তীকালে নিজে যখন মনে করেন তখন ঠান্ডা হন, কিন্তু অন্য কেউ তখন বোঝাতে এলে, আবার এই কনসোলেশন অ্যাগ্রাভেশন আছে, কেউ বোঝাতে এলে তখন চট করে বুঝতে চান না। এটা কিন্তু ন্যাট্রামিউরের খুব পজিটিভ সিমটমস। আবার অ্যাজ ওয়েল অ্যাজ সিম্প্যাথেটিকও বটে কিছুটা। আরেকটা জিনিস রয়েছে যেটা জিজ্ঞেস করলাম, এই যে রাগটা হয়, এই রাগটা কিন্তু ওনার ছোট থেকে রয়েছে। যখন রেগে যান তখন খুব সিভিয়ার রাগ হয়, প্রচণ্ড রেগে যান, ইভেন মানে ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সিও রয়েছে। যখন হয় অল অন এ সাডেন, সেই মুহূর্তেই হয়তো উনি কিছু একটা ভাঙচুর করে ফেললেন, তার পরবর্তীকালে গিয়ে যখন ঠান্ডা হলেন তারপরে আর কিছু সমস্যা থাকে না। যেটা নাকি সাইকোটিকের পেশেন্টের ক্ষেত্রে হয়, তারা চেপে রাখে, পরবর্তীকালে আচ্ছা দেখে নেবো বলে তাকে পরে গিয়ে মেরে দিল, যে অন্যায় করেছিল তাকে তার কথা মনে রেখে দিল দীর্ঘদিন, যখন একটা সময় সুযোগ পেল তখন গিয়ে তার উপর অ্যাটাক করলো। কিন্তু সিফিলিটিক টেন্ডেন্সিটাই হচ্ছে যেটা ইন দেন অ্যান্ড দেয়ার অ্যাকশন, আমার কেউ কিছু বললে সাথে সাথে অ্যাকশন হয়ে যাওয়া, এটাই হচ্ছে কিন্তু ওনার এই ডিস্ট্রাকটিভনেসের টেন্ডেন্সি, সঙ্গে সঙ্গে কিছু একটা করা। যেটা বললাম ঠিক বলছি তো? ছোটবেলা থেকে উনি বলছেন যে ওনার একটা ভাঙার টেন্ডেন্সি ছিল। যখন অনেক সময় ছোটবেলায় যে গাড়ি কিনে দেওয়া হয় বাচ্চাদের, খেলনা কিনে দেওয়া হয়, সেগুলো হঠাৎ রাগ হলে পরে ভেঙে ফেললেন, এই বিষয়গুলো ছিল ছোট থেকে। এইটা কিন্তু একটা খুব প্রমিনেন্ট সিমটমস এই সিফিলিটিক ব্যাকগ্রাউন্ডের। এই কারণেই ওটাকে মার্শাল দেওয়া হলো, কিন্তু এবারে মিলিসিমালে দেওয়া হচ্ছে 01246। এটা দিনে একবার করে খেতে বলা হচ্ছে, 2 মাসের ওষুধ। 2 মাস পরে কেমন থাকে এসে আমাকে যখন জানাবে, তখন আবার নেক্সট ভিডিও জানানো যাবে কেমন থাকে।
ঠিক আছে? ঠিক। আপনাদের ভিডিও আপনার পারমিশন নিয়ে করলাম। পাশে ওনার শ্বশুর মশাই বসে আছেন, শ্বশুর মশাইও আমার পেশেন্ট, উনি নিয়ে এসছেন জামাইকে। ঠিক আছে, থ্যাংক ইউ।